বিখ্যাত ব্যান্ড পরিচালনায় সঙ্গীতের অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় বেলা 10টা। আমার ঠাকুর ঘরে আমার গোপুর 2 সঙ্গী এসছে। আপাতত বেশ কিছুদিন আমার বাড়ির অতিথি। তাই গোপুর পাশাপাশি ছোট্ট সিংহাসনটাই এদের থাকার বন্দোবস্ত করলাম। এটা হলো ছোট গপু আর এই হলেন বড় গপু, আর ওপরে রয়েছে আমার বাড়ির গপু। 3 জনে মিলেমিশে কিছুদিন সময় কাটাক। আসল বৌদির ঘুরতে গেছে, তাই বৌদির 2 জোড়া গোপাল আমার কাছে রেখে গেছে। ওদিকে গোপালকে জায়গায় বসাতেই আজ দিন 15 আগে অ্যামাজনে অর্ডার করা হয়েছিল। খুব টেনশানে ছিলাম কবে আসবে, কারণ আমার কম্পিউটারের মনিটরটা একদম খারাপ হয়ে গেছে। ফুল ব্ল্যাঙ্ক হওয়ার আগে ভাবছিলাম যেন এসে যায়। 15 দিন বাদে জানেন আজকে ডেলিভারি হলো। চলুন আপনাদের নিয়েই এটা আনবক্সিং করি, কারণ কম্পিউটারের মনিটর খারাপ হয়ে গেলে খুব সমস্যা, এডিটিং সমস্ত কাজটাই আটকে যাচ্ছিল। এই চলে এসছে, দেখে নিলাম একবার সব কিছু ঠিকঠাক আছে কিনা, কত দূর থেকে প্যাক হয়ে আসে, কারণ এখন তো সবই অনলাইন। অন্তত প্রথমে দেখা থাকলে ফেরত দেওয়া যায়। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। আমি আর বৌদি বেরিয়েছি। আমাদের দমদমে কাছাকাছি 2 জগদ্ধাত্রী পুজো হয়। চলুন আপনাদের সঙ্গে নিয়ে দেখে আসি। এটা হলো প্রথম জগদ্ধাত্রী পুজো। চারিদিকে আলোর রোশনাইয়ে ভরে গেছে। কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখুন। তবে এই সময়ের আলোতে শব্দের কোনো আওয়াজ নেই, যেটা কালী পুজোর সময় বারুদের পোড়া গন্ধ আর শব্দের আওয়াজে বড় অসুবিধা হয়। যাই হোক, মাকে দেখুন কি সুন্দর মায়ের মূর্তি। এই পুজোটা আমাদের অনেক দিনের, একটু অন্য সাইডে হতো আগে, আমরা ছোটোবেলা দেখেছি, যেহেতু আমার ছোটোবেলাটাও দমদমেই কেটেছে। আপাতত স্থান পরিবর্তন করে এখানে, কিন্তু একটা কি মেন রোডের কাছেই 2 পুজো হয় বলে ট্রাফিকের খুব সমস্যা। কাছেই একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন চলছে, মোটামুটি লোক ভিড় হয়েছে। সেকেন্ড পুজোর দিকে চলুন আপনাদের নিয়ে এগোই। বাঙালি যতদিন হুজুকে মাতবে ততদিন উৎসবের শেষ নেই। দেখুন এই জায়গাটা মেলা বসেছে, 2 পাশ ধরে নানা রকম ব্লক দিয়ে নেম প্লেট তৈরি করছে। হাতের কাজের নানা রকম পসরা নিয়ে দূর দূরান্ত থেকে বেশ লোকজন এসছে। এই শীত পড়ার সঙ্গে সঙ্গে এই মেলাটা কিন্তু এখন খুব ভালো লাগে। এখন আর ছোটোখাটো সুন্দর জিনিসের জন্য যে সেই শান্তিনিকেতনে গেলেই আমি এটা পাবো তার কোনো কিছু নেই। যে কোনো অকেশনেই দেখবেন এখন মেলা বসে, আর সেই মেলাতে সমস্ত প্রভিন্সের জিনিস কিন্তু আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন। চলে এসেছি আরেকটি জগদ্ধাত্রী পুজোর সামনে। এটি সেই পুজোর প্যান্ডেল। এখানে ঢাকের সাজে মাকে সাজানো হয়েছে। দেখলাম এখানে নাম লিখেছে দমদমের বড় মা, মা জগদ্ধাত্রী। সে যেই হোক, মা মাই বলে। দেবতাদের অহংকার ধ্বংস করার জন্যই নাকি মা জগদ্ধাত্রীর আবির্ভাব হয়েছিলেন। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, কিন্তু যেহেতু মেন রোডের কাছে সুন্দর করে ফটোটা বা ভিডিওটা কোনোটাই করতে পারিনি, কারণ বড় বড় বাস, অটো, বাইকের চারিদিকে রমরমা অবস্থা। কালকে ভাসান যাবে, এখনও বেশ ভিড়। তবে খালি মুখে আসেনি, কিন্তু মুড়ি মশলা খেতে খেতে আমরা 2 জন চলে এসেছি প্যান্ডেলের কাছে। দেখুন কি সুন্দর গেটটা। 2 পুজোই দেখা শেষ, এবার ফিরে যাব। আবার দেখা হবে একটু নতুন দিনের নতুন কোনো গল্প নিয়ে। আর একবার কাছ থেকে আপনাদের আলোর কাজটা দেখিয়ে দিই। চন্দননগরের আমি কোনো দিন যাইনি। যাই হোক, সবাই ভালো থাকবেন।